হ্যাঁ, দেখা যাক এখন মূল অভিযুক্ত তাকে কবে অ্যারেস্ট করা হয়। তবে তন্নিষ্ঠা, আরো একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে আসছে, আমরা সেই খবরে নজর রাখি। নগদ চেয়ে রোগীর কলার ধরে হুমকি, কে হুমকি দিচ্ছে? হাসপাতালের কর্মী। ভাবুন একবার, নগদ না দিলে মারার মানে প্রাণে মারার হুমকির অভিযোগ। মেডিক্লেম থাকার পরও নগদ দিতে চাপ দেওয়া হয়েছে হাসপাতালের তরফে। মারাত্মক অভিযোগ উঠলো হাওড়ার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। আমরা শুনবো নার্সিংহোমের তরফে কি বলা হচ্ছে এবং কি অভিযোগ। आज इसका मेन कॉज, मेरा इन्फेक्शन का मेन कॉज हॉस्पिटल है। मेरा मेडिक्लेम है। इन लोगों ने मुझे प्रेशर किया कि आप अपने मेडिक्लेम में बोलिए कि अमाउंट अभी तक 1 लाख का ही अप्रूव हुआ है और इनहेंस करने के लिए, नहीं तो आप कैश डिपॉजिट कीजिए। बोल रहे हैं कि नहीं, आप इस हॉस्पिटल में क्रेडिट में स्टे किए हुए हो। अगर ऐसे है तो आप एक काम करिए, इस मेडिक्लेम वाले बिल को क्लोज कर दीजिए। आपको हॉस्पिटल में अगर स्टे करना है तो आप कैश पैसा दीजिए। मेरा कॉलर पकड़ के बोल रहा है 5.5 लाख का बिल हो गया, पेमेंट करना पड़ेगा। अगर मेडिक्लेम से नहीं है तो तुमको पेमेंट करना होगा, नहीं तो ये खिड़की है, यहाँ से तुमको उठा करके नीचे फेंक देंगे। जान से मारने की धमकी दिया। আমি কথা বলবো এই বিষয়ে সুব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুব্রত, তো মারাত্মক অভিযোগ, মানে কেন মেডিক্লেম থাকা সত্ত্বেও টাকা চাওয়া হলো? মানে হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে? যে নার্সিং হোমের বিরুদ্ধে অভিযোগ, তারা কি বলছে? সঙ্গে আমরা এই অভিযোগ পাওয়ার পর আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনে কোনো রকম কথা বলতে চাননি। মারাত্মক একটা অভিযোগ, যে অভিযোগে হাওড়ার যে স্বাস্থ্য আধিকারিক তাকেও জানানো হয়েছে, তিনিও কিন্তু তদন্ত করে খতিয়ে দেখা হবে এমনটা জানিয়েছেন। এবং এই নার্সিংহোমের বিরুদ্ধে কিন্তু বিগত দিনেও অভিযোগ ছিল, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। আমি এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব আমার সঙ্গে যে যিনি ভর্তি আছে, অর্থাৎ রুদ্রাংশ আগরওয়াল, তার স্ত্রী শ্রুতি আগরওয়ালের সঙ্গে। क्या हुआ था आपके हस्बैंड? অবশ্যই আমরা এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কি বলে এবং তাদের কি যুক্তি, কেন এরকমটা তারা করলেন, এবং সব থেকে ভয়ানক বিষয় হুমকি, মানে যে রুমে যে কেবিনে তিনি ছিলেন সেটা থেকে ছুঁড়ে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। অবশ্যই এই বিষয়ে নজর থাকবে। সুব্রত, ধন্যবাদ। আমরা আগেও অনেক তথ্য পেয়েছি ওই হাসপাতালের এগেনস্টে। আমরা সেই সময় যথাযথ সমস্ত যা যা করার আমরা করেছিলাম, কিন্তু এবারে আবার যখন শুনলাম এটা যদি কোনো রকমের আমাদের অফিসিয়াল আকারে আমাদের কাছে আসলে আমরা সেই এগেনস্টে স্টেপ নেব। খবরের শুরু থেকে শেষ কথা, দিনভর যা যা ব্রেকিং এক নজরে দেখে নিন। একের পর এক খবর, জেলা থেকে শহর, দেশ থেকে বিদেশ, না দেখলেই মিস। খবরের ধামাকা মানেই 4:40, প্রতিদিন বিকেল 4টে, TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।